আমাদের মাঝে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী এবং নবীন অনুষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথি জনাব ফজলুল আমিন উজ্জ্বল ভাই, সভাপতি বিরোধী বাজার ধার্মিক সমিতি, উপস্থিত আছেন জনমতি ইব্রাহিমুল্লাহ, বিনাটি ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জসিম ভাই, আনোয়ার ভাই, কাদের কাকা, রমজান, খায়রুল, শুভমুল্লাহ সহ আর অসংখ্য অতিথিবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে সামনে যারা উপস্থিত আছে সবাইকে আমার বাংলা জাতীয় ছাত্র দল কৃষ্ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে রক্তিম আলমের শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে আসছি, অনেক আনন্দিত আমি। আর সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে আপনাদের মধ্যে এসে দেওয়ালি লাগানো পোস্টার, যেটা লেখা আছে মসজিদের বিপরীত করা, গাড়ি লম্ব করা এবং মসজিদ খাটো করা, এই জাতীয় কথাবার্তা আসলে আমরা হারিয়ে যাচ্ছে দেয়ালের মধ্যে। আসলে সবই ভালো, কিন্তু ইসলামিক কথাবার্তা কিংবা ধর্মীয় কথাবার্তা, সকল ধর্মীয় কথাবার্তা আসলে আমাদের জন্য খুব উপকার। আমি বক্তব্য শুরুতে সালাম দিয়েছি, অনেকে কথা বলে তারপর সালাম দেয়। আমি এখানে আল্লাহ রাসূলের একটা হাদিস ফলো করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি কথা বলার অনুমতি দিও না যে কথা বলার পূর্বে সালাম না দেয়। ব্যাপারটা হচ্ছে আপনি কথা বলার পূর্বে সালাম দিতে হবে, যে কোনো কথাবার্তা বলার পূর্বে। ঠিক আছে, আজকে আমরা যারা ছোট মানুষ আছি, আল্লাহ রাসূলের দিনকে ফলো করবো, আল্লাহর দিনকে ফলো করবো, তারা কথা বলার আগে যদি মুরব্বী আছে, ছোট আছে, বড় আছে, সবাইকে সালাম দিল। যে ব্যক্তি সালাম দেয়, যে ব্যক্তি সালাম উত্তর নেয়, তাদের মধ্যে যে ব্যক্তি সালাম দেয় সে ব্যক্তি উত্তম। তো বিগত দিনে শিক্ষার যে পরিবেশ ছিল, আমরা সবাই অবগত আছি, তোমরা ছোট মানুষ বুঝো না, এর থেকে উত্তরণ হয়ে বর্তমান সরকার কিংবা আগামীতে যে সরকার আসবে, সে সরকার আশা করছি আমাদের শিক্ষা কারিকুলাম আরো ভালোভাবে আমাদের মাঝে নিয়ে আসবে, যাতে তোমাদের এবং আমাদের যদি আগামী প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উপকার করতে পারে। মহান আল্লাহ তাআলা বলেন, বলেন আল্লাহ যার যে ব্যক্তি উপকার চান, যে ব্যক্তি কল্যাণ চান, তাকে ইসলামী জ্ঞান দান করেন। আমরা যারা আছি পুঁথিগত বিদ্যার পাশাপাশি ইসলামী ধর্মীয় জ্ঞানের উপর জোর দেব। আর এখান থেকে আশা করছি আমরা বেড়ে যাবো ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিশেষ করে রাজনীতিবিদ। এই বাংলাদেশে যারা যারা এখন পড়াশোনা করছে, জিজ্ঞেস করে কি হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কিন্তু কেউ বলেন না যে আমি রাজনীতিবিদ হবে। এই প্রতিষ্ঠান থেকে আগামী দিনের হামিদ সাহেব, আগামী দিনের ডক্টর ইসলাম ফারুক সহ আগামী দিনের জিয়াউর রহমান, এই জাতীয় নেতৃবৃন্দ আশা করছি। এই আশা করছি শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম।